হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম ছোটো ছোটো ক্লিপ কিছু তোলা ছিল আমার কাছে, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এই যে রাহি এখানে এখন বসে ড্রয়িং করছে, আর একটু পরে কিন্তু আমরা বেরিয়ে যাব। রাহির 5 বছরের ইঞ্জেকশন আছে, তো সেটা দিতে যাব। পরে সেখান থেকে যাব হচ্ছে গিয়ে তোজোর স্কুলে, মানে সেন্ট জেভিয়ার্সে, যে রাহির সেখানে আজকে অ্যাডমিশন। তো চলে এসেছি আমরা হসপিটাল থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে বাড়িতে, আর বাড়ির থেকে সোজা চলে এসেছি জেভিয়ার স্কুলে। তো আমি এখন বসে রয়েছি অফিসের বাইরে। ফাইনালি কিন্তু রাহিকে এই স্কুলেই ভর্তি করালাম, আর এটা হচ্ছে কালকের ভিডিও। আর যেই ফুটেজগুলো তোমরা দেখলে সেটা কিছুদিন আগের। তো এখন এই যে বাড়িতে আজকে আমাদের অনেক লোক, কারণ দাদাভাই দিদি ভাইরা এসেছে, আর আমার দাদা বৌদি ভাইও এসেছে। তো আমি এখানে ওদেরকে একটু মুড়ি মাখা করে দিয়েছিলাম, সেটা খাচ্ছে, আর একটু ছোট ছোট করে পকোড়া, চিকেন পকোড়া ভেজে দিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিল। আর দিদি ভাইরা কিন্তু এসেছে একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে গিয়ে মামনির জন্য একটা সুন্দর গিফট এনেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা ভীষণই খারাপ, কারণ আবার অনেক দিন ধরে ঠান্ডা লেগে আছে, সেই জন্যই আর কি ভয়েসটা ঠিকভাবে দিতে পারছিলাম না। তো এই দেখো দিদিভাইয়ের হাতে প্লাস্টিকটা রয়েছে, যেটার মধ্যে কিন্তু রয়েছে সেই আসল গিফটটা। তো চলো মামনিকে এখন আমরা দেখে নিচ্ছি। আর মামনি কিন্তু একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, আসতে চাইছিল না। এই গোটা একটা সপ্তাহ জুড়ে কিছু না কিছু একটা লেগেই ছিল, তো যেই কারণে ভিডিও ছাড়া হয়নি। আর রাহিরও তার মধ্যে একটু ঠান্ডা লেগেছিল, তার মধ্যে তো ডাস্ট অ্যালার্জি আছেই, মানে শীতকাল শুরু হতে না হতেই স্টার্ট হয়ে যায়। এমনিতেই সারা বছর ধরেই আবার হাঁচি পড়তেই থাকে, আর তার মধ্যে যদি হয় শীতকাল, তাহলে তো সেটা বেড়ে গিয়ে দ্বিগুণ কি 4 গুণ হয়ে যায়। এদিকে তো দেখতেই পেলে সন্ধ্যাবেলায় কিন্তু সবাই পকোড়া খেয়েছে, আর তোজো পকোড়া যেহেতু খায় না, তো সেই জন্য তোজোকে ডিম সিদ্ধ দিয়েছিলাম। এই যে মামনি চলে এসেছে, আর দিদিভাই মামনির হাতে ফোনটা দিয়েছে, তো মামনি তো ভীষণ খুশি, আমরাও কিন্তু সকলে ভীষণ খুশি। আর আমরাও কিন্তু বিশেষ করে আমি সবসময় চাইতাম যে আমাদের বাবা মাও স্মার্টফোন ব্যবহার করুক। তো ফাইনালি এই দেখো সেই ফোনটা, আর যেটা কিন্তু দেখতে সত্যি খুবই সুন্দর হয়েছে। আর ঠিক এরকমই একটা ফোন আমরা বাবুকেও দিয়েছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে ফরচুনেটলি দুজনের ফোনই একই হয়ে গেছে, পুরোটাই সেম, একই কালার, একই মডেল, একই সব কিছু। আরও যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু কোনো প্ল্যান করে কেনা হয়নি, কারণ আমরা যখন বাবুকে ফোনটা দিয়েছিলাম তখন সেটা পুজোর সময়, আর তখন কিন্তু তোজো সেটা ঠিকভাবে দেখেনি যে আমরা কি ফোন দিয়েছিলাম বাবুকে। দাদা ভাইয়েরও কিন্তু ওই সেইভাবে আর মনে নেই, আর দাদা ভাই আর তোজোই গিয়েছিল মামনির ফোনটা কিনতে। তো যাই হোক, তোজো না বুঝেই এই ফোনটাকেই সিলেক্ট করেছে, আর যেটা কিন্তু দুজনের পুরো সেম সেম হয়ে গেছে। আর এইদিকে দেখো রাহি কিন্তু আমার নতুন ফোন পেয়ে ভীষণ খুশি, ও তো ফোনটা পেয়েই ব্লগ করতে আরম্ভ করে দিয়েছে। আম্মা দাদার নতুন ফোন হয়েছে সেটা দেখে কিন্তু রাহিও ভীষণ খুশি হয়েছে। আর এদিকে আমি তো মামনিকে বলেই দিয়েছি যে খবরদার রাহির হাতে অন্তত তুমি ফোনটা দিও না, কারণ এর আগে একটা ছোট্ট নোকিয়া ফোন ওর হাতে নষ্ট হয়ে গেছিল। আমি ওটাকেও দিয়ে দেবো এটা। হ্যাঁ, বৌমা দিয়েছে শ্বশুরকে, মেয়ে দিল মাকে। আরে দাও না, এই নিন, বলো মা, এই নিন মা। জীবনে প্রথমবার মা বলল। তো আমরা একটু বেশি মজা করছিলাম, আর আমরা কিন্তু সবসময় এরকমই হাসি খুশি মজাতেই থাকি। অনেকের আবার এগুলোতে অসুবিধা হয়, কিন্তু বিশ্বাস করো আমাদের এগুলোতে কিচ্ছু হয় না, কারণ অনেকেই ভাববে এটা একটু বেশি আমরা শো অফ করে ফেললাম। আর কে কি ভাবলো কে কি না ভাবলো এগুলোতে জাস্ট আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের পুরো ফ্যামিলিটাই আমরা এইভাবেই হাসি মজা আনন্দ করে কাটাই। ঠাকুরের কাছে প্রে করি আমরা যেন এইভাবেই সারাটা জীবন একসাথে সবাইকে নিয়ে থাকতে পারি। জানো তো এই যে আমরা সবাই মিলে হামলা করে নিচে এসেছি কেন জানো তো? এই যে বাবুকে একটুখানি রাগানোর জন্য। আসলে মামনিরও নতুন ফোন হয়ে গেছে, তো সেই জন্য বাবুর পেছনে লাগতে আমরা চলে এসেছি। আর তার মধ্যে দুজনের ফোনই একদম সেম সেম হয়ে গিয়েছে, তো সেই জন্য আরো আমাদের অনেক মজা লাগছিল। আমরা বাবুকে বলছিলাম যে দেখো মামনির ফোনটা আবার যেন নিও না। বাবুকে আমি এটাও বলছিলাম যে তোমরা এত ঝগড়া করলে কি হবে, তোমাদের মনের টান কিন্তু অনেক, আর যার কারণেই কিন্তু দুটো ফোনই কিন্তু সেম সেম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম ওপরে। আর এই যে আমি কিন্তু এখানে বানিয়েছিলাম বাটার গার্লিক চিকেন, যেটা কিন্তু দিদিভাইকে দিয়েছিলাম। আর এই যে দিদিভাইয়ের এরকম স্বাদ থেকে অবাক হয়েও না, কারণ মেয়েকে নিয়ে দিদিভাই একটু খেলা করছিল। বাটার গার্লিক চিকেনটাকে আমি একটা ছোট্ট কিউট বাটি করে দিদিভাইকে দিয়েছিলাম খেতে। আর এটা বানিয়েছিলাম কারণ বৌদিভাই তো মাটন খায় না, তো সেই জন্য বৌদিভাইয়ের জন্য বাটার গার্লিক চিকেন করেছিলাম, আর আমাদের সবার জন্য মাটন কষা করেছিলাম। হ্যাঁ,
দিয়েছে দিয়েছে, আমি তো তোমাকে ডাকছিলাম ও আমি মিষ্টি দিয়ে যাও। হ্যাঁ। এখন কিন্তু বাজে প্রায় 11টা, আর দিদি ভাই দাদা ভাইরা এখন চলে যাচ্ছে বাড়িতে। আর এদিকে কিন্তু আমরা যাচ্ছিলাম একটু এগিয়ে দিতে, তো আমি আর নিচে অব্দি নামলাম না, চলে গেছিলাম হচ্ছে সোজা ব্যালকনিতে। আর জানো তো রাহি চলে গেছে হচ্ছে ওই যে দাদা ভাইয়ের সাথে সোজা বাইকে করে ওই দিকটা করে, ওই দিকটা একটা মেলা বসেছে আমাদের। রাহির কিন্তু এটা এখন রোজকার রুটিন হয়ে গেছে, দিদিভাই দাদাভাইরা বাড়িতে এলেই দাদাভাইয়ের বাইকে করে অনেকটা গিয়ে একটুখানি ঘুরে আবার বাড়িতে আসবে। আর এটাও কেন করে জানো তো, এটা একটুখানি বদমাইশি করে, দাদাভাই বাইকটা নিয়ে একটুখানি হু হু করে একটুখানি আনন্দ দেয়। মাইয়াটা এই করতেই গেছিল। কি বলছো সিরিয়াসলি? ও টাটা, বাই করে দাও এটা বড় করে, এটা বড় করে বাই করো। বাই বাই। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, টাটা।